কিভাবে ছাগল লালন পালন করলে এবং কোন পদ্ধতিতে ছাগলের খামার শুরু করলে অথবা ছাগলের খামারে আসলে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে অথবা আপনার খামার বন্ধ হয়ে যেতে পারে, আপনি অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারেন, এবং কে বা কারা ছাগলের খামার শুরু করতে পারবে এবং সফলতা অর্জন করতে পারবে, তো সেই সম্পর্কে মূলত আজকের ভিডিও। তাই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে সব বিষয় বুঝতে পারবেন এবং জানতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আগের থেকে অনেকটা ভালো আছি এবং সুস্থ আছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি এবং খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো যাই হোক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন, আশা করি অনেক ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু বাড়িতে সবাই আছি। তো এই যে দেখেন আমাদের ছোট পিচ্চি দুইটা আজকে গেছে ঘাস কাটতে। এই যে আমাদের ছাগলের জন্য ঘাস নিয়ে আসলো। আসলে হচ্ছে একটা কথাই বলতে পারি যে আমাদের বাড়ির কিন্তু সবাই পরিশ্রমী আর কি। তো আমরা সবাই মিলে চেষ্টা করি ছাগলগুলোর খাবার সংগ্রহ করার জন্য এবং সেটা হচ্ছে করেও থাকি। তো এই যে দেখেন কলা পাতা নিয়ে আসছে কতগুলো, তারপর হচ্ছে দুইজনে ঘাস কেটে নিয়ে আসলো ছাগলের খাবার। এই ঘাসগুলো মূলত হচ্ছে দেখেন কত সুন্দর নরম আর অনেক সুন্দর দেখতে, তাজা। আর এগুলা ঘাস হচ্ছে এই যে দেখেন কত সুন্দরভাবে খাইতেছে। আর এগুলা ঘাস আমাদের ছোট বাচ্চাগুলো যে আছে 4টা, ওই বাচ্চাগুলোর জন্য নিয়ে আসে। আর এখানে অনেক ঘাস দেখেন, সারাদিন এই ঘাসগুলো যদি খায় আমাদের ছাগলের বাচ্চাগুলো তাহলে কিন্তু ছাগলের বাচ্চার পেট ভরে যাবে। তাছাড়াও আমাদের ছাগলের বাচ্চাগুলো কিন্তু সব খায়। আর এই যে দেখেন বড় খাসিটা কি পরিমাণে খাচ্ছে দেখেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছাগলের বাচ্চাগুলোকে এই যে ঘাসগুলো দেখলেন, এই ঘাসগুলো বেঁধে দিছে সিঁড়ির সঙ্গে। তো এখন হচ্ছে এই ঘাসগুলো কিন্তু আমাদের ছাগলের বাচ্চাগুলো সবগুলোই খাবে। আর এই ঘাসগুলো খাওয়া হলে আমাদের ছাগলের বাচ্চার পেট ভরে যাবে এবং তাছাড়াও আমাদের ছাগলের বাচ্চা কিন্তু সব খাবারই খায়। তো আমাদের বড় ছাগলগুলো যেমন সব ধরনের খাবার খায়, সব ধরনের খাবার হজম করতে পারে এবং খাবার খেতে অভ্যস্ত, ঠিক তেমনি আমরা এই বাচ্চাগুলোকে ছোট থেকে অভ্যেস করে বড় করাইতেছি যেন পরবর্তীতে কোনো রকম খাবার নিয়ে সমস্যা হয় না। হ্যাঁ, এই জন্য আমরা এত কম বয়স বা ছোট বয়স থেকে আমরা সব ধরনের খাবারই খাইতে দিচ্ছি যেন ধীরে ধীরে সব খাবারে অভ্যস্ত হয়ে যায় এবং পরিচিতি লাভ করতে পারে। তো আপনারা অনেকেই হয়তো ইউটিউবে অনেক প্রতিবেদন অথবা ভিডিও দেখে আপনারা দেখেছিলেন বা শুনেছিলেন যে ছাগলের খামার করে হচ্ছে সফলতা অর্জন করা যায় বা ছাগলের খামারের মাধ্যমে অনেক লাভবান হওয়া সম্ভব। তো হ্যাঁ, এটা সম্ভব, সব ঠিক আছে। তবে আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে ছাগলের খামার বা ছাগল লালন পালন শুরু করলে আপনাদের লস হওয়ার আশঙ্কা থাকবে এবং আপনারা হচ্ছে লস করবেন অনেক। তো এই বিষয়টা আজকে আপনাদের সাথে ক্লিয়ার করে দেব। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। তো শুরুতেই বলবো যে কোনো কিছু বা কোনো কাজ শুরু করার আগে অবশ্যই সেই বিষয়ে আপনাকে জানতে হবে, পর্যাপ্ত পরিমাণে ধারণা থাকতে হবে আপনার। তো যদি আপনার ধারণা না থাকে অথবা যদি আপনার কোনো আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না অথবা এই কাজে সফলতা অর্জন করতেও পারবেন না, কেননা এটা সম্ভব না। তো যাই হোক, এই জন্য আমি বলি যে যারা নতুন উদ্যোক্তা, যারা নতুনভাবে খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই ট্রেনিং বা প্রশিক্ষণ নেবেন আগে এবং বেসিক্যালি কিছু ধারণা হলেও যেন আপনাদের জানা থাকে। হ্যাঁ, এই বিষয়টুকুর উপর অবলম্বন করে অথবা নির্ভর করে আপনাদেরকে ছাগলের খামারে আসতে হবে। তা না হলে কিন্তু আপনাদের যদি কোনো প্রশিক্ষণ, ট্রেনিং অথবা কোনো ধারণা, আইডিয়া না থাকে তাহলে আপনারা যদি ছাগলের খামারে আসেন অবশ্যই আপনার হচ্ছে লস হওয়ার আশঙ্কা থাকবে। মনে করেন যে আপনার ছাগলের খামারের বা লালন পালন করা ছাগলের একটা সমস্যা হয়ে গেল, তো এখন আপনার বাস্তব কোনো অভিজ্ঞতা বা ধারণা নেই, আপনি দেখেও বুঝতে পারতেছেন না যে কি সমস্যা হয়েছে। তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে ভেটেরিনারি ডক্টরের সাথে কন্ট্যাক্ট করলেন এবং ডক্টর আসতে আসতে দেখা যাচ্ছে যে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাই না? তো এই ক্ষেত্রে আমি বলবো যে এই রিস্কটা আপনারা নেবেন না। এখন ওই সময় যদি ইমার্জেন্সি ভাবে আপনি নিজেই ট্রিটমেন্ট করতে পারতেন তাহলে অবশ্যই একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে হয়তো আপনারা বেঁচে যেতে পারতেন আর কি। এই সমস্ত চিন্তা ভাবনা মাথায় রেখেই আপনাদেরকে কাজ করতে হবে এবং কোনো সিদ্ধান্ত নিতে হবে।
তো তারপর যেটা বলবো যে ধরেন যে আপনি ছাগলের খামার শুরু করবেন, ইউটিউবে অনেক ভিডিও দেখলেন বা প্রতিবেদন দেখলেন, দেখে মনে হলো যে আপনিও ছাগলের খামার শুরু করবেন, বা যে কোনো ধরনের ব্যবসা বা সরকারি চাকরি বা যে কোনো ধরনের চাকরি ছেড়ে দিয়ে ছাগলের খামার শুরু করলেন, তারপর হচ্ছে লালন পালন করলেন, আপনি হচ্ছে সফলতা অর্জন করলেন, সেখান থেকে লাখ লাখ টাকা বা হাজার হাজার টাকা ইনকাম করলেন। এটা মানে চিন্তা ভাবনা করে আপনারা হচ্ছে অনেক টাকা প্রথমে ইনভেস্ট করলেন, করে দেখা যাচ্ছে যে আপনারা শুরুটা করলেন ঠিক আছে, কিন্তু আমরা জানি যে ছাগলের খামারে কিন্তু মান্থলি বা প্রতিদিনের বা ডে মান্থলি এই সমস্ত কিন্তু না, আসলে ছাগলের খামারের ইনকামটা হচ্ছে ইয়ারলি, মানে 1 বছর বা 2 বছর। ছাগলের খামারে কিন্তু মানে প্রতিদিনই ইনকাম করা যায় না বা মাসেও ইনকাম করা সম্ভব না। আপনি ছাগল নিয়ে শুরু করলেন, সেই ছাগলের উপর কাজ করলেন, কমপক্ষে হচ্ছে আপনাকে 1 বছর অথবা 2 বছর আগে খাটাখাটনি করতে হবে, পরিশ্রম করতে হবে, তারপর আপনি হচ্ছে ছাগলের খামারে ভালো একটা প্রফিট আনতে পারবেন বা লাভবান হতে পারবেন বা ইনকাম করতে পারবেন। তো এই যে সময়টা, এতে আপনাদেরকে হচ্ছে অনেকটা ধৈর্য ধরতে হবে এবং অনেক পরিশ্রমও করতে হবে। তো শুরুতেই অনেকেই কিন্তু অনেক প্রতিবেদন দেখে বা ভিডিও দেখে মানে হুট করে ব্যাংক থেকে অথবা যে কোনো মাধ্যম থেকে অনেকগুলো ঋণ নেয়, নিয়ে হচ্ছে অনেকগুলো টাকা ইনভেস্ট করে মানে খামার শুরু করে, কিন্তু দেখা যায় যে ওই লোকটার বা ওই মানুষটার বাস্তব কোনো অভিজ্ঞতা বা প্রশিক্ষণ না থাকায় ছাগলের খামারে লস হলো বা ছাগল হচ্ছে টিকাইতে পারলো না, তখন দেখা যাচ্ছে যে আপনাদের পুরো টাকাটাই মানে লসের সম্ভাবনা হওয়ার চান্স থাকছে। আর যারা শুরুতেই ছাগলের একটা অনেক সুন্দরভাবে শেড তৈরি করে, ছাগলের ঘর তৈরি করে অনেক টাকা খরচ করে, তো তাদেরই মূলত এই যে লস হয়। তো আমি মনে করি যে ছাগলের খামারে তারাই লস হবে বা তাদেরই হচ্ছে অনেক ক্ষতি হবে যারা খুব সহজ ভেবে শুরুতেই অনেকগুলো ছাগল নিয়ে শুরু করে, ঠিক আছে, কিন্তু শুরু করার পর দেখা যাচ্ছে যে পর্যাপ্ত খাবার ব্যবস্থা না করায়, মানে ছাগলকে পর্যাপ্ত চাহিদা মতো খাবার দিতে না পারায়, তারপর দেখা যাচ্ছে যে অনেকগুলো টাকা ঋণ নিয়ে প্রথমেই সুন্দর একটা শেড তৈরি করে বা মানে ঘরের জন্য আর কি, যেটা অনেক টাকা খরচ করে একটা ঘর তৈরি করে সুন্দর করে, আর পর্যাপ্ত তেমন ধারণা বা ট্রেনিং প্রশিক্ষণ না করিয়ে ছাগলের খামারে মানে হুট করে আসা, তেমন আইডিয়া মানে বেসিক্যালি যে আইডিয়াগুলো থাকে সেগুলো না থেকেও হ্যাঁ ছাগলের খামারে আসে। তারপর হচ্ছে দেখা যায় যে অন্যের কথা শুনে বা অন্যের বুদ্ধি ধরে ছাগলের খামারে আসে, এবং পূর্বে কোনো খামার ছিল না অথবা ছাগল গরু লালন পালন করে নাই, এরকম কোনো ধারণা না থেকেও ছাগলের খামারে মানে হুট করে অনেকগুলো ছাগল কিনে অনেকগুলো ছাগল লালন পালন শুরু করা। ছাগলের খামারে একমাত্র তারাই সফলতা অর্জন করতে পারবে যারা প্রচুর হার্ড ওয়ার্কার।